নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি। আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমি আমার এই চ্যানেলটিতে অ্যাস্ট্রোলজি, আপনাদের নানা রকম সমস্যার সমাধান বিষয়ে, নানা রকম টোটকা বিষয় এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে যথাসময়ে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নুনের সাহায্যে কী করে নেগেটিভ এনার্জি দূর করবেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার আগে জানতে হবে যে নেগেটিভ এনার্জিটা কী, কীভাবে অনুভব করবেন যে নেগেটিভ এনার্জি দ্বারা আপনি জর্জরিত। প্রথমত আমি কিছু টিপস দেব, আপনারা বুঝে নেবেন যে কিভাবে আমি অ্যাকচুয়ালি কিছু হিন্টস দেবো কীভাবে বুঝতে পারবেন যে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে রয়েছে বা কোনোভাবে আপনাকে বা আপনার পরিবেশকে বা আপনার পারিপার্শ্বিক কোনো মানুষজনকে এফেক্ট করছে। তাই প্রথমত আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নেব এবং তারপরেতে আমরা যাব যে এই বিষয়গুলি থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। তার কিছু উপায় আমি বলবো, নুনের সাহায্যে কিভাবে সেই নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। প্রথম কথা, নেগেটিভ এনার্জি তো চোখে দেখাই যায় না, নেগেটিভ এনার্জি শুধু অনুভব করা যায়। তো কিভাবে অনুভব করবেন আমি বলছি, পয়েন্টগুলো একটা একটা করে দেখে নিন যে আপনার মধ্যে সেই ধরনের কোনো সমস্যা এসছে কিনা। প্রথমত দেখবেন রাত্রির বেলা হঠাৎ করে কোনো দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। হয়তো আগে দেখতেন না, এখন রিসেন্টলি হয়তো দেখছেন যে কিছুদিন যাবৎ খুব দুঃস্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা আপনাকে প্রায় ভয় দেখাচ্ছে বা আপনার নিজেরও ভীষণ রকম ভয় লাগছে। আপনি হয়তো সেই স্বপ্নটা দেখে মাঝরাতেই ঘুম থেকে উঠে পড়ছেন এবং আপনি ভীষণ রকম চিন্তিত হয়ে পড়ছেন। সেই স্বপ্নটা যে কোনো ধরনের দুঃস্বপ্নই হতে পারে এবং সেটা একাধ দিনের ব্যাপার নয়। যদি প্রায় দেখতে থাকেন তাহলে জানবেন আপনি কোনো নেগেটিভ এনার্জি দিয়ে এফেক্টেড হয়েছেন। সেকেন্ড কথা, যদি দেখেন যে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে বা আপনার আশেপাশে যে সমস্ত পরিবেশ রয়েছে সেই পরিবেশের যে সমস্ত লোকজনেরা রয়েছে তাদের সাথে আপনার প্রায়ই ঝামেলা হচ্ছে, হয়তো দেখছেন যে কোনো কারণ নেই, অকারণে নিজেদের মধ্যে মনোমালিন্যতা চলছে, তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে শুধু নয়, আপনার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও ক্ষতি করছে। তৃতীয়ত, যদি দেখেন আপনার হঠাৎ করে কোনো শারীরিক অসুস্থতা বা পরিবারের কারোর মধ্যে শারীরিক অসুস্থতা প্রায় লেগেই রয়েছে, এরকম যদি হয়, দেখুন সামান্য শরীর খারাপ আমাদের সবারই হতে পারে, কিন্তু যদি প্রায়ই দেখেন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন বা আপনার পরিবারের কেউ না কেউ সারাক্ষণই অসুস্থ হয়ে রয়েছে, তাহলে বুঝবেন কোনো নেগেটিভ এনার্জি আপনার উপর প্রভাব ফেলেছে। সেরকম যদি হয় তাহলে বুঝবেন যে শুধু আপনার নয়, আপনার পরিবারের ওপরে বা আপনার পারিপার্শ্বিক যে সমস্ত ভালোবাসার মানুষজন আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এরপরে আমি যে পয়েন্টটি বলবো সেটা ভেবে দেখুন যে সারাক্ষণ কি আপনার মন খারাপ হয়ে থাকে? সারাক্ষণই কি কোনো আপনি হতাশায় ভুগতে শুরু করেছেন? আগে হয়তো সবই ঠিক ছিল, কিন্তু এখন রিসেন্টলি কি এটা অনুভব করছেন যে আপনার ভীষণ রকম মন খারাপ? যদি সেটা হয় এবং আপনি যদি তার কোনো বিশেষ কোনো কারণ খুঁজে না পান, হয়তো মন খারাপ হচ্ছে একাধ দিন ঠিক আছে, কিন্তু যদি রেগুলার লাগাতার কোনো কারণে আপনার মন খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়া, কারণে নয়, যদি কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ হতে থাকে, তাহলে বুঝবেন যে আপনার উপর কোনো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। এবং হতে পারে যে আপনার প্রচণ্ড রকম হতাশা হচ্ছে বা কোনো কাজে যাচ্ছেন, সেই কাজের মধ্যেও হতাশা অনুভব করছেন, তাহলে বুঝতে পারবেন যে এই নেগেটিভ এনার্জি আপনার উপর প্রচণ্ড রকম প্রভাব ফেলেছে। পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, আপনি কিছুতেই সেই কাজটাকে সলভ করতে পারছেন না, সেটা কোনো সমস্যা হতে পারে, কোনো কাজ হতে পারে, সেটা যদি দীর্ঘদিন ধরে সেই সমস্যার সমাধান না হয় বা আপনার কাজ যদি আটকে থাকে, তাহলেও বুঝবেন আপনার উপরে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। এখন মুশকিল হচ্ছে এটাই যে নেগেটিভ এনার্জি তো আমরা চোখে দেখতে পাই না, নেগেটিভ এনার্জিটা এইভাবে আপনি অনুভব করতে পারেন এবং অনুভব করলে পরেও হয়তো বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায়, ভাবে যে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি কি আদৌ পাওয়া যাবে বা এগুলোর জন্য কি করা যেতে পারে। বাড়িতে বসেই কি আপনি সেই ধরনের কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পেতে পারেন, নাকি আপনাকে কোনো কারোর সাহায্য নিতে হবে? তো সমস্যা যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আমি একটা উপায় বলছি, সেটা করে দেখুন। একটা নয়, আমি বেশ কয়েকটা উপায় বলবো, কিন্তু সবকটাই নুনের সাহায্যে। আপনারা করে দেখুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন।
প্রথমত আপনারা যে জলে স্নান করেন সেই জলে একটুখানি নুন ফেলে দিন এবং সেই নুনের জলে আপনি রোজ স্নান করতে থাকুন। এবং যখন স্নান করবেন তখন প্রত্যেক মুহূর্তে চিন্তা করতে থাকবেন আপনার শরীরে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেইগুলো যেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এইটুকুনি কনসেন্ট্রেশন আপনাকে সেই সময় রাখতে হবে চান করার সময়। দ্বিতীয়ত, যদি মনে করেন যে আপনার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন, বা আপনার ঘরে বা আপনার যে সমস্ত মানুষজনদের সাথে থাকছেন তাদের মধ্যে নেগেটিভিটি কাজ করছে, তাহলে বলি যে বালতিতে জল নিয়ে আপনি ঘর পরিষ্কার করছেন, সেই বালতির জলের মধ্যে নুন ফেলে দিন এবং সেই নুন জল দিয়ে গোটা মানে ঘর বা বাড়ি আপনার যা আছে, যেটা আপনি পরিষ্কার করেন রোজ, সেইটা পরিষ্কার করে ফেলুন। জানবেন বাড়ি থেকে সেই সময় নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হবে। এবং অতি অবশ্যই মনে রাখবেন, যতবারই আপনি এই ব্যাপারটা করবেন ততবারই যেন আপনি এটা চিন্তা করতে থাকেন অত্যন্ত বিশ্বাসের সাথে যে আপনার শরীর হোক, আপনার মন হোক, আপনার পরিবার হোক, আপনার ঘর বাড়ি হোক, সেখান থেকে নেগেটিভ এনার্জি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে নুনের সাহায্যে। এরপরে আমি যে উপায়টি বলবো সেটা হচ্ছে নুনের যে স্ফটিক থাকে, ঠিক আছে, সেটা হতে পারে কোনো বিশেষ করে সবথেকে উপকার হয় সামুদ্রিক যে লবণ, তাতে চাইলে পরে আপনারা হিমালয়ের যে লবণ যেটা পাওয়া যায় সেই ধরনের কোনো নুনও আপনারা ব্যবহার করতে পারেন। নুনের স্ফটিক যেটা, সেই ধরনের কোনো স্ফটিক নিয়ে আপনি রাখুন বাথরুমের কোনো একটা জায়গায় আপনি সেই নুনটাকে রেখে দিন, নুনের স্ফটিক, এবং সেই নুনের স্ফটিকটা ওখান থেকে সরাবেন না, ওখানে রেখে দিন। বা আপনার ঘরের কোনো একটা স্থানে, বিশেষ করে দরজার কাছেও রাখতে পারেন, কোনো একটা সাইড করে আপনি নুনের একটা স্ফটিক রেখে দিন এবং মনে মনে চিন্তা করে নেবেন যে সেই স্ফটিকের সাহায্যে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি এবং বাথরুম থেকেও সমস্ত রকম নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। আরেকটি উপায় আমি আপনাদেরকে বলছি, সেইটা হচ্ছে যে রাত্রির বেলা আপনারা যে জলটার মধ্যে চেষ্টা করবেন, যে আমরা সাধারণত রাত্রিবেলা ঘরে ফিরে, কাজকর্ম থেকে ফিরে আমরা হয়তো ফ্রেশ হই, জল নিয়ে আমরা যদি সবসময় স্নান করে উঠতে নাও পারি, অন্তত হাত পা পরিষ্কার করে নিই। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে পা পরিষ্কার যখন পা পরিষ্কার করবেন তখন অতি অবশ্যই সেই জলটার মধ্যে, দিনের বেলা আপনি নুন জল দিয়ে স্নান করছেন, ঠিক আছে, রাত্রিবেলা আপনি যখন স্নান করছেন, যদি স্নান করবার অভ্যেস থাকে তাহলে রাত্রিরেই করবেন এই নুন জলে স্নান। যদি না থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে একটা বড় টাবের মধ্যে আপনি একটু নুন ফেলে দেবেন। বিশেষ করে নুনের স্ফটিক হলে ভালো হয়, যদি নাও হয় নুন এমনি ফেলে দিন, সামুদ্রিক লবণ হলে বেশি ভালো হয়। এবং তার মধ্যে আপনি পাটা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং পাটা ডুবিয়ে যখন বসে থাকবেন, জানবেন আমাদের পা দিয়ে নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জিও হতে পারে, নেগেটিভ এনার্জি বেশিরভাগ ক্ষেত্রে পাস করে বেরিয়ে যায়। আপনি চেষ্টা করবেন যে সেই নুন জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকবার সময় চিন্তা করুন আপনার পায়ের মাধ্যমে সেই নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনারা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা প্র্যাকটিস করবেন রোজ, অর্থাৎ কিনা যে আপনাদের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। আরেকটি উপায় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে মনে করুন যে শুধুমাত্র আপনার উপরে সামান্য নয়, আপনার পরিবারের ওপরে, আপনার সব কিছুর ওপরে, আপনার কেরিয়ারের ওপরে, আপনার মানসিক যে স্বাস্থ্য তার উপরে, শারীরিক স্বাস্থ্য তার উপরে নেগেটিভ এনার্জির প্রভাব আপনি অনুভব করতে পারছেন। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনি একটা নুনের স্ফটিক নিতে পারেন, বা যদি না পান অল্প একটু নুন আপনার হাতের তালুতে রাখবার পরে সেই নুনটা আপনার শরীরের পুরো মাথা থেকে পা পর্যন্ত, শরীরের চতুর্দিকে জাস্ট এইভাবে পুরো এরকম করে নিচে পর্যন্ত, পা থেকে মাথা থেকে নিচে পর্যন্ত, মাথা থেকে পা পুরো ঘুরিয়ে নেবেন সেই নুনটা, এবং নেওয়ার পরে হাতের তালুতে সেই নুনটা রেখে ভালো করে ঘষবেন 2 হাত দিয়ে, এবং ঘষবার পরে আপনারা সেই নুনটা আস্তে আস্তে করে ধুয়ে ফেলে দিন। এবং যখন ঘষবেন তখন মনে করবেন যে সমস্ত শরীরের, মনের নেগেটিভ এনার্জি যা কিছু আপনার উপর ভর করে রয়েছে সেইটা আপনার হাতের মধ্যে রয়েছে, হাতের ওই নুনের মধ্যে এসেছে, এবং তারপর সেই নুনটাকে ধুয়ে বার করে দিন।
এইভাবে আপনারা প্র্যাকটিস করুন নুনের সাহায্যে। নুন সত্যি ভীষণ রকম উপকারী নেগেটিভ এনার্জি কাটিয়ে তুলতে। নেগেটিভ এনার্জি কাটিয়ে তুলতে পজিটিভ অরা আপনাদের মধ্যে জাগিয়ে তুলুন, যাতে আপনাদের সুস্থ জীবন আপনারা সকলেই জীবনযাপন করতে পারেন সুস্থভাবে। তার জন্য অতি অবশ্যই আমি এই উপায়গুলো বললাম, চেষ্টা করে দেখতে পারেন। ততদিন পর্যন্ত ভীষণভাবে ভালো থাকবেন, যতদিন না পর্যন্ত আপনারা এখানে সাকসেসফুল হচ্ছেন। আমি আপনাদের জন্য অতি অবশ্যই প্রার্থনা করব আপনারা এই উপায়টি করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কতটা উপকার পেলেন। যদি বিশ্বাসের সাথে করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের নেগেটিভ এনার্জি আপনাদের ভেতর থেকে দূর হয়ে যাবে। ভীষণ রকম ভালো থাকবেন। যদি কোনো কারণে আমার ভিডিওটা আপনাদের মনে হয় সাহায্যের যোগ্য, তাহলে সবার কাছে শেয়ার করবেন, অতি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে। ধন্যবাদ।